নমস্কার, শান্তনু হাজরা বলছি। আগামী সপ্তাহটি বাঙালির কাছে বিরাট গুরুত্বপূর্ণ। কারণ আগামী সপ্তাহ অর্থাৎ 18 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ অবধি দুয়ারে সঙ্গীত, মানে কতটা হলে যে দুয়ারে সরকার, এখন তো সরকার সঙ্গীতময়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি 2000 গান লিখেছেন এবং অনেক গানে নিজেই সুর দিয়েছেন এবং এই এই গানগুলি বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে গাওয়া হবে। এই গাওয়ার দায়িত্ব নিয়েছেন ইন্দ্রলীন সেন, উনি নিজে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্য। এরা সবাই পতিতযশা শিল্পী এবং সাধারণ মানুষকে এই দিদির গানগুলো শোনাবেন। কারণ আমাদের যারা মনীষী, বাংলা হলো গিয়ে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী। এই সাংস্কৃতিক রাজধানীতে যারা গান গেয়েছেন, গান লিখেছেন বা আরও অন্যান্য ক্ষেত্রে যাত্রা, নাটক, সিনেমায়, তারা তো পৃথিবী বিখ্যাত হয়ে রয়েছেন। তা আমাদের দিদি তার প্রতিভা প্রকাশ পেত না যদি উনি না রাজনীতিটা করতেন। উনি গাইতেন, উনি লিখতেন, নিজের ঘরে কালীঘাটে পড়ে থাকতো জিনিসগুলো, কিন্তু এই সঙ্গীতকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য উনি রাজনীতিতে নেমেছেন এবং একটা ছোট্ট দেশের, ছোট্ট রাজ্যের এক কোণে বসে উনি একটু ক্ষমতা দখল করেছেন যাতে এই সঙ্গীতকে দিকে দিকে ছড়িয়ে দেওয়া যায়। উনি যে সঙ্গীতগুলো, যে গানগুলো লেখেন বা গান, এগুলো একটু অন্য ধরনের। কারণ এক জিনিস তো চলে না, ওই রবীন্দ্রসঙ্গীত প্যান প্যানে বা নজরুল গীতি একঘেয়ে, এগুলো কত চলবে? তাছাড়া নজরুল লিখেছেন 2000 গান, রবীন্দ্রনাথ লিখেছেন 3000 গান, আর আমাদের দিদি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন 2000 গান। তো 2000 গান, দিদির লেখা 2000 গানের বেশিটাই সুর দেওয়া হয়েছে এবং নিজেই বেশি সুর দিয়েছেন। তা আগামী দিন এই প্রথম শুরু হচ্ছে দুয়ারে সরকার, ওই কসবার কাছে লাজবন্তী মাঠে একটা কনসার্ট হচ্ছে। সেই কনসার্টে এই মনোময় ভট্টাচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রনীল সেন এই গানগুলি গাইবেন এবং এই গানগুলো সকলকে তার ফোনের কলার টিউনে নিয়ে নিতে বলেছেন এবং দিদি যদি কোনোদিন ফোন করেন তা যেন ওই গানটা শুনতে পান, তাহলে তাদের ভালো হবে, দেশের ভালো হবে এবং সাধারণ মানুষও কলার টিউনের মধ্যে রাখবেন, তার ভালো হবে, মঙ্গল হবে। এই অবধি দুয়ারে সরকারের যে প্রচার, দুয়ারে সরকারের যে বক্তব্য, সেইটা বললাম। এবং দিদির গানের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে ওনার ভাষা হচ্ছে সার্বজনীন। তার মধ্যে একটা গান আমি পড়ে শোনাচ্ছি। একই উকি বুকি হাম্বা 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 মাম্মা হাম্বা হাম্বা বুকি বুকি ফুকি ফুকি রেবাম্বা রেবাম্বা কুকি কুকি জয় হে জয় হে জয় হে এক্কা দোক্কা বসে হারারে হারারে জাম্বা সাম্বারে জাগো বাঁকা বাঁকা সানিধা বেনিধা রে 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 রে। এ হলো দিদির গান। একবার উনি উগান্ডা গেছিলেন এবং উগান্ডার লোকেরা যখন কথা বলে তখন মনে হয় যেন তার গান গাইছে। যেমনি আমাদের তামিলনাড়ুর লোকেরা, বাঙালিরা তামিলনাড়ু গেলে তামিলরা যখন নিজেদের মধ্যে কথা বলে সেটাকে সঙ্গীত মনে হয়। আমাদের অনুপ জালোটাও বলেছিলেন বা ভূপেন হাজারিকা বলেছিলেন যে বাঙালিরা তখন বাংলা ভাষায় ঝগড়া করে, আমার মনে হয় তারা গান গাইছে। এত সুন্দর তার বাংলা ভাষার যে ব্যাপ্তি। তা এইটারই সুযোগ দিদি নিয়েছেন যে বাংলার যে সৌন্দর্য, একটু বাংলাটাকে একটু ঘুরিয়ে দিয়েছেন। হাম্বা হাম্বার মানে আছে, রোদ্দুরায় ভালো বলতে পারবেন, হাম্বা হাম্বা জাম্বা গাম্বা, এগুলো অতীতে বলেছেন যে কথাগুলি, সেগুলো সব মানে আছে। এই মানের জন্যই উনি গানগুলো লিখেছেন। এবং আজ না হোক, যিনি ভ্যান গগের ছবি, ভ্যান গগ বলেছিল যে আগামী দিন জানবে এর দাম কত। এবং এই দিদির গানগুলির যে মানে, যে তত্ত্বসার, এগুলো আগামী দিনে মানুষ জানবে। এবং আগামী 25 সালের
জানুয়ারি শেষ সপ্তাহটা শুধু গানে গানে চলবে, দুয়ারে গান, এবং এই নিয়ে অনেক অসংখ্য কনসার্ট তৈরি হবে। এবং থিম সং ওইটাই, এপাং ওপাং ঝপাং, তার সঙ্গে হাম্বা হাম্বা, হরে করকম্বা হরে করকম্বা হরে করকম্বা। তো সবাইকে আমন্ত্রণ জানালো যে কসবার লাজবন্তী মাঠে অনুষ্ঠানটা এখনো হয়নি, আর 3 দিন পরে হবে। সবাই আসবেন এবং দিদির গান শুনে যাবেন। কিন্তু এটা আমার অরিজিনাল গলা নয়। কি মুশকিল। মানুষকে জাগতে বলি, জাগুন এবং ভাবুন, পরিবর্তন আনুন। জাগো তুমি জাগো, জাগো বাংলা, জাগো বাংলা, জাগো বাংলা মা তুমি জাগো, জাগো মা জাগো তুমি জাগো।